আসসালামু আলাইকুম। শীতের একটা অন্যতম বিখ্যাত জিনিস হলো এই যে মাসকালাই ডালের বড়ি। এটা কিন্তু শীতের সময় অনেক মজা লাগে। তো আমি কিভাবে বাসাবাড়িতে বানিয়ে নিলাম তো আপনাদের সেটা দেখাই। প্রথমে আমি ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সন্ধ্যার সময় এই যে ছালার বস্তার উপরে দলা দিচ্ছি, কারণ যাতে করে এর উপরে যে কালো বা ময়লাগুলো থাকে সেগুলো চলে যায়। তো তারপরে আমার দলা হয়ে গেলে আমি এটা গামলার মাধ্যমে পানিতে করে বারবার ধুয়ে নিচ্ছি। যখনই আমি ধোয়াটা কমপ্লিট হবে, কখন বসবো, যখন দেখবেন যে এর কালো ছালটা পরিমাণ বা কালো আবরণটা কমে আসতেছে, তো আমি ডালাই দলে নিলাম যাতে করে আমার একটা ডালটাও নষ্ট না হয়। ডালাই সেঁকে নিলাম। তো আমার এপাশে আমার বালতিতে কিন্তু এগুলো কম ধোয়া হয়ে গেছে। তো বারবার ধোয়ার মাধ্যমে যখন দেখবেন এর কালো আবরণটা কমে আসতেছে, তখন মনে করবেন আপনার ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ধোয়ার পরেও আমরা দেখব কিছুটা কালো আবরণ আছে, সো সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে বেছে নেব। এগুলো একটু ঝামেলা হলেও কিন্তু খেতে অনেক মজা। আপনাদের ভাই তো অনেক পছন্দ করে, এই জন্য ঝামেলা হলে আমি কিন্তু ট্রাই করি বা তার জন্য কম বানানো, কারণ স্বামীর খুশিতেই কিন্তু আমাদের বড় খুশি। তো আমরা এভাবে সব কিছু বেছে নিলাম। এই যে কালো একটা দুটো আছে সেগুলো আমরা কিন্তু বেছে নিয়েছি, কারণ এগুলো থাকলে কিন্তু ডালের কালারটা নষ্ট করে দেয়, স্বাদটাও নষ্ট করে দেয়। তো একটু কষ্ট হলে এগুলো বেছে নিলে দেখবেন ডালের কালারটা একদম সাদা হয়ে যাবে। তো তারপরে আমরা শিলে বেটে নিলাম, কিছুটা শিলে এবং কিছুটা ব্লেন্ডারে বেটে নিলাম, কারণ অনেক 1.5 কেজি ডাল ছিল, দুইজনে যদি শিলে বাটতে যায় অনেক কষ্ট হয়ে যাবে। তো ব্লেন্ডারে বেটে নিলাম। তারপর এতে যে কুমড়োটা আমরা 3টা কুমড়ো নিয়েছিলাম, সেটা একদম পানি নিংড়াই নিয়েছিলাম, পানি একটু থাকা যাবে না। কুমড়ো কিন্তু পানি থাকলে হবে না। সেটা আমি সকালে করে সারা দিন সারা রাত ওইভাবে শিল নোড়া চাপা দিয়ে পানিটা সেঁকে নিয়েছি। তারপরে খুব ভোরবেলা আমরা সকালে ছাদে চলে আসলাম। তারপরে এই যে ফেনানো শুরু করলাম। এই ডালের সবচেয়ে বড় কঠিন কাজ হলো ফেনানো। যত বেশি ফেনাবেন সেটা কালার সাদা হবে এবং সেটা তত সুন্দর হবে, স্বাদও বাড়বে এবং রান্না করার সময় সেদ্ধও হবে। তো আমরা বারবার এটা ফেনে নিলাম। ফেনানোটা নিজের কাছে কিভাবে বুঝবেন, যে যতটা ফেনা দেখবেন আপনার কাছে এই জিনিসটা হালকা হয়ে গেছে, এবং তারপরেও যদি না বুঝতে পারেন তখন একটা গামলায় কিছুটা পানি নিয়ে সেই পানিতে একটু ফেনানো ডাল দিয়ে দেখবেন যখন ভেসে উঠছে তখন মনে করবেন আপনার ফেনানো তো হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত না ভেসে উঠবে ততক্ষণ কিন্তু ফেনাতে হবে, কারণ এটা ফেনানোটা অনেক কষ্ট। এটা প্রচুর পরিমাণ হাত ব্যথা হয়, কিন্তু না ফেনালে কিন্তু বড়ির কালারটা এবং স্বাদটা হবে না। তো আমরা এভাবে দুই বোনে খুব সুন্দর করে ফেনিয়ে নিলাম, কারণ এই ডালটা ফেনাতে গেলে অনেক কষ্ট হয়। তো আমাদের শেষমেশ ফেনানো হয়ে গেছে। দেখছেন কালার ফেনাটা এত সুন্দর হয়েছে যে ডাল বড়িগুলো সাদা ধবধবে হতেছে। এইভাবে আমরা বড়ো মাঝারি সাইজ করে আমরা বড়ি দিয়ে নিয়ে নিলাম। তো আমাদের বড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটু কষ্ট করে কিন্তু বানিয়ে শীতের সময় কিন্তু মজা করে খাওয়া যায়। তারপর আমরা কিছুটা বানিয়ে নিলাম পেঁয়াজের বড়ি। পেঁয়াজের বড়ি খেয়েছেন কিনা জানি না, তবে নতুন পেঁয়াজের এই মাসকালাই ডাল দিয়ে বড়ি করলে এর স্বাদটা যে অনেক মজা, না বানাই দেখলে বিশ্বাস করবেন না। তো আমরা এটাও পেঁয়াজটা কুচিয়ে, এতে পানি ফেলানো যাবে না, পেঁয়াজটা কুচিয়ে মাসকালার ডাল দিয়ে এটাও এইভাবে সুন্দর করে ফেনিয়ে নিয়ে নেব। এই যে দেখছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে বড়ি দেওয়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শীতের আমেজে কিন্তু বড়ি দেওয়ার একটা মজাই আলাদা। তো গ্রামে থাকলে কিন্তু সবাই মিলে দেই, আর এখানে আমরা একা দিলাম। তো ভালো থাকবেন।